তদুপরি যদি কেউ নিজের ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং নিরপেক্ষতা ভঙ্গ করেন বলে প্রমাণিত হয়, তাহলে নির্বাচন কমিশন খুব কঠিন হবে। এই নির্বাচনে কেউ যেন এক সুতা কোন পক্ষ অবলম্বন না করেন। আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে একটা সুস্থ সুন্দর নির্বাচন উপহার দেওয়া। সেটার জন্য হাতে যেটুকু সময় আছে সেটা সর্বোত্তম ব্যবহার করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আপনারা সবাই উপলব্ধি করবেন যে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। এটি শুধুমাত্র গণতন্ত্র উত্তরণের জন্যই নয়, আমাদের জাতীয় ভাবমূর্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান, সর্বোপরি আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ তথা কর্মসংস্থান সবকিছু এই নির্বাচনের সাথে সম্পর্কিত। এবং পাশাপাশি আমাদের দেশের স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলা, সামাজিক যে আপনার স্থিতিশীলতা সবকিছু এটার সাথে সম্পর্কিত। এবং নির্বাচনটা হতে হবে একদম স্বচ্ছ, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সবার কাছে অংশগ্রহণমূলক হতে হবে। এই নির্বাচনে কেউ যেন এক সুতা কোন পক্ষ অবলম্বন না করেন। আমাদের দৃষ্টিতে প্রতিটি দল, প্রতিটি প্রার্থী সমান। নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন আপনাদেরকে কোন ধরনের নিরপেক্ষতা হানি হতে পারে বা পক্ষপাত দুষ্টতায় আপনারা দুষ্ট হতে পারেন, এই ধরনের কোন নির্দেশনা নির্বাচন কমিশন দেয়নি, দিবে না। তদুপরি আমি একটা ওয়ার্ডিং উচ্চারণ করা উচিত বলে আমি মনে করি। আমি আশা করি এই জেলার জন্য প্রযোজ্য নয়, কোথাও প্রযোজ্য হবে না, তদুপরি বলে রাখা দরকার। তদুপরি যদি কেউ নিজের ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং নিরপেক্ষতা ভঙ্গ করেন বলে প্রমাণিত হয়, তাহলে নির্বাচন কমিশন খুব কঠিন হবে, খুব কঠোর হবে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।